তার যে 137টা প্রেমিকা ছিল, 137টা প্রেমিকা ছিল, কান্নাকাটি করেছে যে মামুন তাদের সাথে প্রতারণা করেছে। অনেকেই কান্নাকাটি করেছে যে মামুন তাদের বাচ্চা নষ্ট করেছে। তোমরা তো সবাই ঈদ করবা, আমার বোমা বলা মানে ঈদ করতে তো না, আমার বলা চালু থাকবো। গাইস 137টা রিলেশন করার পর এইবার প্রিন্স মামুন 138 নম্বরে দীর্ঘ একটানা লায়লার সাথে 3 বছর রিলেশন করে। তবে সবাই প্রিন্স মামুনকে ছেড়ে দিলেও এইবার ধর্ষণের মামলায় গ্রেপ্তার করিয়েছে প্রিন্স মামুনকে লায়লা। তো লায়লা প্রিন্স মামুনকে কেন ধর্ষণের মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া প্রিন্স মামুন জেলে থাকার কারণে প্রিন্স মামুনের মা কেঁদে কেঁদে ঈদ করতে পারবে না বলে এ বিষয়ে কেঁদে কেঁদে কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতিবিদ ভিপি নূর এইবার প্রিন্স মামুনকে নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়ে কি বলেছে তাও এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি সর্বশেষ ওমর কাপল ব্লগ নিয়ে ইতিমধ্যে কি আপডেট দিয়েছে তাও আপনাদের মাঝে দেখাবো। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, দীর্ঘ 3 বছরেরও বেশি জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন লায়লার সাথে রিলেশন করার পর লায়লাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে অনেক কিছুই নাকি ছিনিয়ে নিয়েছে। এর আগেও নাকি 137টি রিলেশন করেছে প্রিন্স মামুন, এমনকি অনেক মেয়েরই নাকি জীবন নষ্ট করে দিয়েছে। তবে লায়লার সাথে প্রিন্স মামুনের রিলেশনটা ছিল অন্যরকম। যে রিলেশনটা প্রিন্স মামুনের পরিবারের সবাই জানতো, এমনকি লায়লাকে বউ হিসেবেও তারা মেনে নিয়েছে। শুধু বাকি ছিল তাদের বিয়েটা। তবে তারা বিয়ে না করলেও টানা 3 বছর রিলেশন করার পরও একই বাড়িতে তারা থাকতো। তবে মাঝে মাঝে নাকি প্রিন্স মামুন লায়লার কাছ থেকে অনেক বড় বড় গিফট চাইতো, যেগুলো লায়লা প্রিন্স মামুনকে না দিলে তাদের মধ্যে অনেক মারামারি হয়ে প্রিন্স মামুন নাকি বাড়ি ছেড়ে চলে যায়। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছিলেন যে লায়লা প্রিন্স মামুনকে গাড়ি এমনকি বাইক সহ অনেক কিছুই গিফট করেছে। তবে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই প্রিন্স মামুন নাকি লায়লার বাড়িটাও গিফট চায়, যেটা লায়লা কোনো মতেই দিতে পারে না। আর সেখান থেকেই প্রিন্স মামুন লায়লার কাছ থেকে দিন দিন বিচ্ছেদ হতে থাকে। তবে প্রিন্স মামুন লায়লাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাকি বলেছিল আমাকে একটা গাড়ি গিফট করতে হবে, তাহলেই নাকি সে লায়লার কাছে আবারও ফিরে আসবে। তো যাই হোক বন্ধুরা, চলুন এ বিষয়ে লায়লা সময় টিভিতে কি বলেছে আমরা সেই ভিডিওটি দেখে আসি। পরিচয় এবং পরিণয় এবং বিয়ের কমিটমেন্ট এটা হয়েছে কিন্তু 2021 সালে। 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি কিন্তু মামুনের সাথে ক্যামেরাতে আসিনি। এবং মামুনের গ্রেটার ফ্যামিলি মানে মামুনের ফুপু, মামুনের খালা, মামুনের মামা সবাই আমাকে তাদের বউ হিসেবেই গ্রহণ করেছিল। একটা ছেলে মানুষের শখ পূরণের জন্য বা একটা ছেলে মানুষের যা যা থাকতে হয় ওর এইজের যা দরকার, যখন যেটা দরকার এবং তার পরিবারের জন্য যখন যেটা যা প্রয়োজন হয়েছে আমি সবই দিয়েছি। আমি তার বাবার হিস্ট্রি সহ তার যে 137টা প্রেমিকা ছিল, 137টা প্রেমিকা ছিল, 137টা প্রেমিকার সাথে সে কি করেছে এবং কিভাবে কি হয়েছে তার জীবনের প্রতিটা গল্প সে আমার সাথে এই 3.5 বছরে শেয়ার করেছে। সম্ভবত বিশ্বাস করেই শেয়ার করেছে যে এই আমার লাইফ পার্টনার হবে এবং আমিও এভাবেই নিয়েছি যে সে আমার লাইফ পার্টনার হবে। 137টা মেয়ের মধ্যে অনেকেই আমার সাথে কিন্তু যোগাযোগ করেছিল, অনেকেই কান্নাকাটি করেছে যে মামুন তাদের সাথে প্রতারণা করেছে, অনেকেই কান্নাকাটি করেছে যে মামুন তাদের বাচ্চা নষ্ট করেছে এবং অনেকেই জানিয়েছে যে মামুন তাদের সাথে সম্পর্ক করে ভিডিও করতো এবং পরবর্তীতে তাদের আইডিটা। বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন প্রিন্স মামুনের কাছে কখনোই আর ফিরে যাবে না লায়লা। তবে প্রিন্স মামুনকে ছেড়ে দিয়েও কথা বলবে না লায়লা। বন্ধুরা, ইতিমধ্যে সবাই জানেন যে প্রিন্স মামুন জেলে রয়েছে। তবে 17 তারিখে যেহেতু ঈদ, তাই এই ঈদে প্রিন্স মামুন জেলে থাকার কারণে প্রিন্স মামুনের মা কেঁদে কেঁদে কি বলেছে আমরা সেই ভিডিওটি দেখে আসি। তোমরা তো সবাই ঈদ করবা, আমার বোমা বলা মানে ঈদ করতে তো না, আমার বলা চালু থাকবো, আমি মা কেমনে সহ্য করবো। 3 বছর যখন থাকতে পারছে, কিন্তু 2টা বিয়ে হয়েছে আমরা জানতাম না। আমি যখন দেখছি মেয়ে 2টা, তখন জিজ্ঞাসি কারা, আমার বোনের মেয়ে। পরে মামুন মারছে, মামুনের চুল ধরলে মামুনের মেজাজ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় লায়লার দেওয়া মামলা কি এইবার লায়লা তুলে নেবে নাকি প্রিন্স মামুনকে আজীবন জেলেই কাটাতে হবে? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এইবার এই টিকটকার প্রিন্স মামুন এমনকি লায়লাকে নিয়ে রাজনীতিবিদ আওয়ামী লীগের নেতা ভিপি নূর প্রিন্স মামুনকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। একটা ছেলেকে গ্রেপ্তার করেছে একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়, তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। আসলে বন্ধুরা, প্রিন্স মামুনের জেলে যাওয়ার বিষয়টা যেভাবে প্রত্যেকটা নিউজ চ্যানেলে ছড়িয়েছে, এই বিষয়টা ভিপি নূর দেখতে পেয়ে অনেকটা রেগে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক ওমরের কাপল ব্লগ নিয়ে। ইতিমধ্যে ওমর কাপল ব্লগ নিয়ে তার একটা মেন চ্যানেলে পোস্ট দিয়েছে, হয়তো আপনারা আগামীকালই কাপল ব্লগ ভিডিওটি দেখতে পারবেন। তবে ইতিমধ্যে ওমর কাপল ব্লগ নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। আমি বরাবরই কাপল ব্লগের বিরুদ্ধে ছিলাম, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় এই কাপল ব্লগটাই সমাজে সবচেয়ে ঘৃণিত জিনিস। নিজের ওয়াইফ
নিজের পার্সোনাল জিনিস পাবলিক করে যারা টেয়া ইনকাম করে তাকে মতো যেমন এই সমাজে কিছু নাই। আমি যে ভালো মানুষ এরকম কিছু না, যারা এই বউ ব্যবসার সাথে জড়িত বা তাদের এই বউ ব্যবসা ভালো লাগে। আপাতত এটা পার্ট 1। প্রথম আমি 1 লাখ কমেন্টের টার্গেট দিব, 1 লাখ কমেন্ট যদি ফিল আপ করতে পারে তাহলে কাপল ব্লগের আমি পার্ট 2 মারবো। তো বন্ধুরা, ওমরের কাপল ব্লগ ভিডিও দেখার জন্য কে কে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।